বিলাসিতার রাজপ্রাসাদ নাকি বনের নির্জনতা? হীরা জহরত খচিত সিংহাসন ছেড়ে কেন এক প্রতাপশালী সম্রাট বেছে নিলেন তালিমারা এক কম্বল? এক রাতের এক রহস্যময় শব্দ কিভাবে বদলে দিয়েছিল বাল্ক প্রদেশের বাদশার ভাগ্য? আজ আমরা শুরু করছি সুলতানুল আরেফিন হজরত ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহির জীবনী। চলুন তাহলে জেনে আসি কে সেই ইব্রাহিম বিন আদহাম। ইব্রাহিম বিন আদহাম ছিলেন বাল্ক শহরের বাদশা। তার রাজত্ব ছিল যেমন বিশাল, তার বিলাসিতাও ছিল তেমন কিংবদন্তি তুল্য। বর্ণনা পাওয়া যায়, তিনি যখন বাইরে বের হতেন তখন স্বর্ণের বর্ম পরিহিত কয়েক হাজার সৈন্য তার চারপাশ পাহারা দিত। তার প্রাসাদের মেঝে ছিল দামি গালিচায় মোড়া, আর তার রাতের খাবার পরিবেশন করা হতো স্বর্ণ ও রূপার পাত্রে। তৎকালীন সময়ে আরবের মানুষের কাছে তিনি ছিলেন ক্ষমতার প্রতীক। কিন্তু ইব্রাহিম বিন আদহামের মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করত। তিনি সব পেয়েও যেন কি একটা খুঁজে পাচ্ছিলেন না। রাজকীয় আয়েশ তাকে আর শান্তি দিচ্ছিল না। আল্লাহ তাকে হেদায়েতের পথে আনার জন্য এক অভাবনীয় ঘটনা ঘটালেন। এক রাতে বাদশাহ ইব্রাহিম তার রেশমি বিছানায় ঘুমানোর চেষ্টা করছিলেন। প্রাসাদের চারদিকে কড়া পাহারাদার, একটি পিঁপড়াও ঢোকার সাধ্য নেই। গভীর রাতে হঠাৎ বাদশার কানে এলো প্রাসাদের ছাদের ওপর কারো দৌড়াদৌড়ি আর হাঁটা চলার শব্দ। বাদশাহ অবাক হলেন। কে এই দুঃসাহসী যে বাদশার শোবার ঘরের ছাদে এমন শব্দ করছে? তিনি চিৎকার করে জিজ্ঞেস করলেন, ছাদের ওপর কে? এই মধ্যরাতে তোমরা সেখানে কি করছো? ওপর থেকে এক শান্ত ও গম্ভীর কণ্ঠস্বর এলো, আমি এক মুসাফির, আমার উট হারিয়ে গেছে, তাই আমি এই ছাদের ওপর উট খুঁজছি। বাদশাহ ইব্রাহিম তাজ্জব হয়ে হেসে বললেন, তুমি কি পাগল হয়েছ? প্রাসাদের পাথরের ছাদে কি উট পাওয়া যায়? উট কি কখনো ছাদে ওঠে? তখন সেই অদৃশ্য আগন্তুক এক অমোঘ কথা বললেন, যা ইব্রাহিম বিন আদহামের হৃদয়ে তীরের মতো বিঁধল। সেই ব্যক্তিটি বললেন, হে ইব্রাহিম, আপনি যদি পাথরের ছাদে উট খোঁজা বোকামি মনে করেন, তাহলে এই রাজকীয় জাঁকজমক, রেশমি বিছানা আর ক্ষমতার দম্ভের মধ্যে বসে আল্লাহকে খোঁজা কি তার চেয়ে বেশি বোকামি নয়? এই কথাটি শোনামাত্র ইব্রাহিম বিন আদহামের পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করল। তিনি পাগলের মতো ছাদে দৌড়ে গেলেন, কিন্তু সেখানে কেউ ছিল না। পাহারাদাররা জানালো তারা কাউকেই প্রাসাদে ঢুকতে দেখেনি। বাদশাহ বুঝতে পারলেন এটি সাধারণ কোনো মানুষের কণ্ঠ ছিল না, এটি ছিল আল্লাহর পক্ষ থেকে আসা এক সতর্কবাণী। পরদিন সকালে বাদশাহ এক বিষণ্ণ মনে দরবারে বসেছিলেন। এমন সময় এক তেজস্বী চেহারার লোক দরবারে ঢুকে শটান বাদশার সিংহাসনের দিকে এগোতে লাগল। সৈন্যরা তাকে থামাতে চাইল, কিন্তু লোকটি এমন গাম্ভীর্যের সাথে হাঁটছিল যে কেউ সাহস পেল না। সে বাদশার সামনে দাঁড়িয়ে গেল। বাদশাহ জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? লোকটি বলল, আমি এই সরাইখানায় কয়েকদিন থাকতে চাই। ইব্রাহিম বিন আদহাম রেগে বললেন, এটি সরাইখানা নয়, এটি আমার রাজপ্রাসাদ। লোকটি হাসল এবং জিজ্ঞেস করল, আপনার আগে এই প্রাসাদে কে থাকত? বাদশাহ বললেন, আমার বাবা। তার আগে? আমার দাদা। তাহলে যেখানে মানুষ আসে আর চলে যায়, কেউ স্থায়ীভাবে থাকে না, তাকে সরাইখানা ছাড়া আর কি বলা যায়? এই দ্বিতীয় ধাক্কাটি বাদশার ভেতরের জগৎকে চুরমার করে দিল। তিনি বুঝতে পারলেন এই দুনিয়া এবং তার এই রাজত্ব সবই ক্ষণস্থায়ী। তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না। মাঝরাতে যখন পুরো শহর ঘুমাচ্ছিল, বাদশাহ ইব্রাহিম তার রাজকীয় পোশাক খুলে ফেললেন। গায়ে জড়িয়ে নিলেন তালি দেওয়া একটি সাধারণ পশমি চাদর। নিজের তলোয়ার আর মুকুট এক কোণে ফেলে দিয়ে তিনি পায়ে হেঁটে বেরিয়ে পড়লেন মরুভূমির দিকে। পেছনে পড়ে রইল বিশাল সাম্রাজ্য, অঢেল ধনসম্পদ আর বাদশাহী নাম। শুরু হল পৃথিবীর ইতিহাসের এক সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক বিপ্লব। একজন বাদশাহ কিভাবে বনে জঙ্গলে ঘুরে ফকিরি সাধন করবেন তা ছিল কল্পনার অতীত। কিন্তু ইব্রাহিম বিন আদহামের মনে সিংহাসন ছেড়ে ইব্রাহিম বিন আদম যখন মরুভূমির পথে পা বাড়ালেন, তখন তার সাথে কোনো খাবার বা পানীয় ছিল না। কয়েকদিন পর তিনি প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে পড়লেন। শরীর অবসন্ন হয়ে এলো, কিন্তু অন্তরে আল্লাহর প্রেমের আগুন জ্বলছিল। হঠাৎ মরুভূমির মাঝে এক রহস্যময় শুভ্র বসনধারী ব্যক্তির সাথে তার দেখা হল। তিনি আর কেউ নন, স্বয়ং হজরত খিজির আলহিসাল্লাম। খিজির আলহিসাল্লাম তাকে বললেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর জন্য রাজত্ব ছেড়েছ। আল্লাহ তোমার জন্য জান্নাতের রাজত্ব সাজিয়ে রেখেছেন। খিজির আলহিসাল্লাম তাকে আল্লাহর কিছু গোপন নাম বা ইসমে আজম শিখিয়ে দিলেন, যা পাঠ করলে ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যেত। ইব্রাহিম রহমতুল্লাহ আলহি সেখানে দীর্ঘ সময় নির্জনে সাধনা করলেন। একবার তিনি একটি নদীর তীরে বসে তার তালি দেওয়া কম্বল সেলাই করছিলেন। এমন সময় তার প্রাক্তন এক উজির সেই পথ দিয়ে যাচ্ছিলেন। উজির বাদশাকে এই জীর্ণ অবস্থায় দেখে কেঁদে ফেললেন এবং বললেন,
হুজুর, কি লাভ হলো এই রাজত্ব ছেড়ে? এখন তো আপনার কিছুই নেই। ইব্রাহিম বিন আদম তার সুঁইটি নদীতে ফেলে দিলেন এবং পানির দিকে ইশারা করে বললেন, আমার সুঁইটি ফিরিয়ে দাও। মুহূর্তের মধ্যে হাজার হাজার মাছ পানির উপরে উঠে এলো এবং প্রত্যেকটি মাছের মুখে ছিল একটি করে সোনার সুই। ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি হেসে বললেন, আমি তো সামান্য একটি লোহার সুই চেয়েছিলাম। তিনি প্রমাণ করলেন যে আল্লাহর গোলামি করলে দুনিয়ার সমস্ত সম্পদ তার অনুগত হয়ে যায়। দীর্ঘ সাধনার পর ইব্রাহিম বিন আধাম মক্কায় যাওয়ার সংকল্প করলেন। তিনি ঠিক করলেন কোনো বাহন ছাড়াই পায়ে হেঁটে মক্কায় যাবেন এবং পথে প্রতি কদমে 2 রাকাত নফল নামাজ পড়বেন। এই দীর্ঘ সফরে তার প্রায় 14 বছর সময় লাগল। যখন তিনি মক্কায় পৌঁছলেন তখন শহরের মানুষ জানতে পারল যে বলখের মহান সুলতান আজ একজন দরবেশ হিসেবে এসেছেন। মক্কায় থাকাকালীন একদিন তার মনে তার পুত্রের কথা পড়ল, যাকে তিনি ছোট অবস্থায় রেখে এসেছিলেন। কাকতালীয়ভাবে তার স্ত্রী এবং পুত্রও তাকে খুঁজতে খুঁজতে মক্কা এলেন। কাবা শরীফের চত্বরে যখন ইব্রাহিম তার ডাগর চোখের যুবক পুত্রকে দেখলেন, তার হৃদয়ে পিতৃস্নেহ উথলে উঠল। তিনি পুত্রকে জড়িয়ে ধরলেন। ঠিক সেই মুহূর্তে গায়েবী আওয়াজ এলো, হে ইব্রাহিম, তুমি কি একই সাথে আমায় এবং তোমার পুত্রকে ভালোবাসতে চাও? এক হৃদয়ে 2 ভালোবাসা থাকতে পারে না। ইব্রাহিম বিন আদম বুঝতে পারলেন এটি তার বড় পরীক্ষা। তিনি দুয়া করলেন, হে আল্লাহ, যদি আমার পুত্রের ভালোবাসা আপনার পথে বাধা হয় তবে আপনি তাকে তুলে নিন। আশ্চর্যজনকভাবে তার চোখের সামনেই তার পুত্র মৃত্যুর কোলে ঢলে পড়ল। ইব্রাহিম রহমতুল্লাহ আলহী প্রমাণ করলেন যে আল্লাহর প্রেমের সামনে তিনি পৃথিবীর সবচেয়ে প্রিয় বস্তুও ত্যাগ করতে দ্বিধা করেন না। মক্কা থেকে ফিরে ইব্রাহিম বিন আধাম সিরিয়ার দিকে পাড়ি জমালেন। তিনি একটি জঙ্গলে বাস করতে শুরু করলেন। সেখানকার বন্য পশুরা তার ভক্ত হয়ে গেল। একবার কিছু শিকারী সেই জঙ্গলে প্রবেশ করল। তারা দেখল এক বিশাল বাঘ ইব্রাহিম বিন আধামের পাশে শান্ত হয়ে বসে আছে, যেন সে তার পাহারাদার। শিকারীরা ভয় কাঁপতে শুরু করল। ইব্রাহিম রহমতুল্লাহ আলাহি তাদের অভয় দিয়ে বললেন, তোমরা যদি আল্লাহকে ভয় করো তবে পৃথিবীর কোনো প্রাণী তোমাদের ভয় দেখাবে না। তিনি বনের ফলমূল এবং শুকনো রুটি খেয়ে দিন কাটাতেন। এক রাতে প্রচণ্ড শীত পড়ল। তার কাছে কোনো গরম কাপড় ছিল না। তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। দেখা গেল একটি বিশাল ভাল্লুক এসে তাকে জড়িয়ে ধরল এবং সারা রাত নিজের দেহের ওম দিয়ে তাকে শীত থেকে রক্ষা করল। তিনি শিখিয়েছিলেন যে মানুষ যখন খাঁটি মনে আল্লাহর হয়ে যায় তখন প্রকৃতি তার দাসে পরিণত হয়। তিনি সবসময় বলতেন, পাপ কাজ করার আগে অন্তত এই কথাটি ভেবো যে আল্লাহ কি আমায় দেখছেন না। তার এই সরল কিন্তু গভীর দর্শনে হাজার হাজার মানুষ পাপের পথ ছেড়ে তওবা করেছিল। ইব্রাহিম বিন আদমের জীবনের শেষ সময়টি ছিল অত্যন্ত রহস্যাবৃত। তিনি দীর্ঘ সময় সিরিয়া এবং মদিনায় কাটিয়েছেন। মৃত্যুর আগে তিনি নির্জনে ইবাদত করতে পছন্দ করতেন। 161 হিজরিতে এই মহান সাধক আল্লাহর ডাকে সাড়া দেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে পুরো সিরিয়া জুড়ে শোকের ছায়া নেমে আসে। বলা হয় তার জানাজায় কেবল মানুষ নয়, বনের পশু পাখিরাও সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। তাকে সিরিয়ার একটি এলাকায় সমাহিত করা হয়। আজও মানুষ তার মাজার জিয়ারত করে এবং তার জীবনের সেই ত্যাগের কাহিনী শুনে অনুপ্রাণিত হয়। ইব্রাহিম বিন আদম আমাদের শিখিয়ে গেছেন যে আসল রাজত্ব সিংহাসনে নয়, বরং মানুষের হৃদয় এবং আল্লাহর সান্নিধ্যে থাকে। তার জীবন এক বিশাল শিক্ষা। যদি তুমি সত্যের সন্ধান পাও তবে পৃথিবীর সবচাইতে বড় সম্পদ ত্যাগ করাও তোমার জন্য সহজ হয়ে যাবে। তিনি ছিলেন আধুনিক যুগের সুফিবাদের অন্যতম পথপ্রদর্শক, যার নাম কিয়ামত পর্যন্ত মুমিনের অন্তরে শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে।